السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আজকে যদি কোনো একটা কেসের আসামি হয়ে যায়, পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেক চেষ্টা করি, তদবির করি তাকে ছাড়িয়ে আনার জন্য। অথচ জেলখানায় গেলে কিছুই হয় না, খানাও দেয়, থাকতেও দেয়, ঘুমাইতেও দেয়, সব কিছু করতে দেয়। তারপরও মা বাপ কত উদ্গ্রীব যে আমার সন্তান যেন জেলখানায় না থাকে, কষ্ট না করে। কিন্তু নামাজ না পড়ে যে সে জাহান্নামের আসামি হইতেছে, সেখান থেকে সে কোনো দিনও নাজাত পাবে না। অনন্ত অসীমকাল সে জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে, পড়তে থাকবে। সে ব্যাপারে আমরা কতটুকু চিন্তা ভাবনা করি, তাদেরকে কতটুকু বুঝ দেই, নামাজের ব্যাপারে কতটুকু আমরা সচেতন থাকি, সন্তান নামাজ পড়লো কিনা। এটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলেই তো আমরা নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আর যদি গুরুত্ব না দেই, তাহলে আমরা বিরাট বড় আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তাই প্রত্যেকটা পিতামাতাকে আমি অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের সন্তানকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু সন্তান যদি জাহান্নামের আগুনে পুড়ে, তাহলে কেমন ভালোবাসলেন যে সন্তানকে জাহান্নামের আগুন থেকে ফেরানোর চেষ্টা করলেন না। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, জান্নাত জাহান্নামকে যদি আপনি বিশ্বাস করেন, তবেই তো আপনি মুসলমান। আপনি সন্তানকে জাহান্নামের রাস্তা থেকে ফেরান, তিনি বুঝ দেন। যেই পরিবেশে দিলে সন্তান নামাজি হবে, দিনদার হবে, সেই পরিবেশে রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে দিনদার হবে, নামাজি হবে। আপনার মৃত্যুর সময় তারা আপনার পাশে বসে কোরআন পড়বে, এরকমভাবে দোয়া করবে। আর আল্লাহ পাক খুশি হয়ে সুখবর দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না। ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের শুভ সংবাদ